বিজেপির অফিসে জুনিয়র চিকিৎসকরা, কারণ জুনিয়র চিকিৎসকরা যেখানে অবস্থান করছে তার পাশেই বিজেপির পার্টি অফিস, আর সেই বিজেপির পার্টি অফিসে জুনিয়র চিকিৎসকরা, আর সেই ভিডিও প্রকাশ করে দাবি করেছে তৃণমূল। ভিডিও সত্যতা স্বীকার করেছে বিজেপিও। সরাসরি চলে যাব, আবির রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, তারা তো শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন এমনটা বলেছেন জুনিয়র চিকিৎসকরা, যেখানে কোনো রাজনীতির রং নেই, তাহলে বিজেপির পার্টি অফিসে কেন? তৃণমূলের কি বক্তব্য, বিজেপিরই বা কি বক্তব্য? প্রথম বিষয় হচ্ছে এটি ভিডিও ভাইরাল হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের নেতারাই সেই ভিডিও ভাইরাল করছেন, প্রকাশ করেছেন, এবং সেখানে তারা বলছেন যে জুনিয়র চিকিৎসকরা তারা যেখানে স্বাস্থ্য ভবনের পাশে যে বিজেপি পার্টি অফিস রয়েছে সেখানে তারা গিয়ে বসে রয়েছেন। আবার একই সঙ্গে তাদের বক্তব্য, বেশ কিছু বিজেপি নেত্রী সেখানে যাচ্ছেন, কাউকে দেখতে পাওয়া যাচ্ছে পাখা দিয়ে হাওয়া দিতে, কাউকে দেখতে পাওয়া যাচ্ছে সেখানে গিয়ে বসে আছেন তাদের মাঝে। এই কেন তারা যাচ্ছেন, তার কারণ জুনিয়র চিকিৎসকরা যারা অবস্থান আন্দোলন করছেন তাদের বক্তব্য ছিল সেটা একেবারেই অরাজনৈতিক, কোনো রাজনৈতিক রং তারা লাগাতে দেবেন না। এমনকি আমরা দেখেছিলাম পাশের পার্টি অফিসে হেঁটে যাচ্ছিলেন সাংবাদিক সম্মেলন করার জন্য বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল, তাকে ঘিরে গো ব্যাক স্লোগান তারা দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে তিনি রাজনীতি করার জন্য আসেননি, তিনি দিদির মতোই এখান তাদেরকে মনে করেন, ছাত্রছাত্রীদেরকে, তিনি যাচ্ছিলেন পার্টি অফিসে। এই ছবিও দেখতে পাওয়া গিয়েছিল। কিন্তু যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেই ভিডিও ভাইরাল হওয়ার পরিপ্রেক্ষিতে তৃণমূলের বক্তব্য, আসলে কোথাও না কোথাও এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের কোথাও একটা সংযোগ রয়েছে। তৃণমূল কংগ্রেস এই সংযোগের সূত্র ধরেই তারা বলছে যে ছবি তাদের হাতে রয়েছে, তার সেটাকে ধরে তারা বলছে তাহলে কি করে জুনিয়র চিকিৎসকরা বলছেন যে একেবারে এটা অরাজনৈতিক, কোনো রাজনীতির সম্পর্ক এর মধ্যে নেই। বিজেপি শিবিরের তরফ থেকে তারা অস্বীকার করেননি যে ভিডিওর কথা, তারা বলছেন যে হ্যাঁ এটা একেবারেই তাদের পার্টি অফিসের মধ্যেই ছবি, কিন্তু এর সঙ্গে তারা রাজনৈতিক রং মেশাতে তারা দেখছেন না। এবং তাদের বক্তব্য যে গোটা ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে সবাই আন্দোলন করছেন, সবাই তাদের পাশে থাকার চেষ্টা করছেন, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে কোনো সাধারণ সাহায্যের জন্য তারা যদি দলীয় অফিসে থেকে থাকেন এটিকে রাজনৈতিক মোড়কে বা রং লাগানোটা উচিত নয় বলেই তারা বলছেন। ফলে সব মিলিয়ে বিজেপির দলীয় অফিসে তাদেরকে দেখতে পাওয়া, বাম নেতাদের কয়েকজনের সেখানে আনাগোনা, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে শাসক শিবির, এবং এই গোটা ঘটনার পিছনে রাজনৈতিক চক্রান্ত বা রাজনৈতিক যোগ রয়েছে সেই বক্তব্যের কথাও তারা বারবার ধরে তুলে ধরছে। বিজেপি অফিসের মধ্যে কারা বসে আছেন? এরা কি জুনিয়র ডক্টর? যে ভিডিওটা ছেড়েছি এটা কি বিজেপির পার্টি অফিস? আর যারা বসে আছেন তারা কি আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের একটা অংশ? যদি এটা ভুল হয় তাহলে স্পষ্টভাবে বলে দেওয়া হোক এটা ভুল, আর যদি এটা ঠিক হয় তাহলে কেন, কোন কারণে বিজেপি অফিসের মধ্যে জুনিয়র ডাক্তারদের একাংশ ভেতরে বসে কোন বুদ্ধি নিতে গেছিলেন, কিসের কারণে ছিলেন? ফলে দয়া করে আপনারা এই বিষয়টা গুরুত্বের সঙ্গে বিবেচনা করুন। বিজেপি নেতা আপনারা বলছেন নন পলিটিক্যাল। যদিও বিজেপির দাবি বৃষ্টির সময় আন্দোলনকারীদের জন্য পার্টি অফিস খুলে দেওয়া হয়, সেই সময় বৃষ্টি থেকে বাঁচতে বিজেপি অফিসে আশ্রয় নেন আন্দোলনকারীরা। আর আন্দোলনকারীরা তারা বলছে তারা গিয়েছিলেন বিজেপি অফিসে, কিন্তু বিজেপির কোনো নেতার সঙ্গে তারা কোনো কথোপকথন বা কোনো আলোচনা করেননি। বিজেপির রাজনীতি একটা মানবিক মুখের রাজনীতি। যদি কারোর ওয়াশরুম ব্যবহার করার কোনো প্রয়োজন হয়, যদি কোনো মহিলার কোনো শৌচাগারে যাবার প্রয়োজন হয়, তারা আসবে। আমাদের অফিসে আন্দোলন করতে এসে যদি কারোর জল খাবার প্রয়োজন হয়, সিপিআইএম এরও যদি হয়, সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে, শুধু ভারতবর্ষকে টুকরো করতে চায় না, এই বাদ দিয়ে যারা রাজনীতি করে তাদের এই অফিসের প্রয়োজনে, অসুস্থ হলে, তাদের জল তৃষ্ণা পেলে, শৌচাগারের প্রয়োজন হলে অফিসের দরজা সারা রাত তাদের জন্য খোলা আছে। লালবাজার অভিযানও হয়, তখনও আশেপাশে সাধারণ মানুষ তাদের বাড়িঘর খুলে দিয়েছিলেন, দোকান খুলে দিয়েছিলেন, আমরা যাতে রেস্ট নিতে পারি, ফ্রেশ হতে পারি। এখানেও সেই ঘটনা ঘটেছে। সরকারি অফিস ছাড়া যত পার্সোনাল বাড়িঘর রয়েছে, যার মধ্যে বিজেপি পার্টি অফিসও আমাদের জন্য খুলে দেওয়া হয়েছে। কিন্তু আমরা কি ওখানে গিয়ে কোনো রাজনৈতিক নেতার সঙ্গে কথা বলেছি? সে কথা বোধহয় কোনো দুর্জনেও বলতে পারবে না। বরং আমরা যখন বিজেপির বিভিন্ন নেতা নেত্রী যেমন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল অবস্থানের মধ্যে ঢোকার চেষ্টা করেছেন, আমরা তাদেরকে গো ব্যাক স্লোগান দিয়ে এখান থেকে বের করে দিয়েছি। কারোর ব্যক্তিগত কোনো রাজনৈতিক পরিচয় নিয়ে তিনি যদি আসেন, আমাদের পক্ষে তো প্রত্যেকের চেনা সম্ভব নয় কে কোথায় কোন রাজনৈতিক দলে বিশ্বাস করে। কুণাল ঘোষের কাছে হয়তো ওরকম কোনো সেন্সার আছে যেখান থেকে তিনি গলা শুনে বলে দিতে পারেন যে ইনি বাম না অতি বাম। একজন যদি আসেন এবং তিনি যদি তার কোনো রাজনৈতিক ব্যানার নিয়ে, কোনো রাজনৈতিক বক্তব্য না নিয়ে আসেন, তাহলে তারা আমাদের এই অবস্থানে আসবেন।